নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার স্টাইলে বানাবো হচ্ছে মিক্স ভেজ। খুব ইজি রেসিপি, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। যার জন্য নিয়েছি আলু, মটরশুঁটি, একটা ফুলকপি, তার মধ্যে নিয়েছি হচ্ছে এটা শিম, গাজর আর হচ্ছে পনির। পনির কিন্তু আমার বাড়িতেই বানানো, সেটাকে গরম জলে কেটে ভিজিয়ে রাখছি যাতে পনিরগুলো শক্ত যেন না হয়। আর প্রত্যেকটা সবজি কিন্তু দেখেন একরকমভাবেই কেটেছি, ছোট ছোট লম্বা লম্বা পাতলা পাতলা করে। মশলার মধ্যে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, নারকেল, চালমগজ আর হচ্ছে কাজু। এইদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ রিফাইন তেল নিয়ে তার মধ্যে আমি এক এক করে একসঙ্গেই ফুলকপি প্রথমে দিব, তারপরে গাজর, বিনস আর হচ্ছে আলু, এগুলো দিয়ে আমি ভালো মতন একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমার কাছে আসলে 2 টাইপের শিম ছিল, একটা ওই যে চ্যাপ্টা যে শিমটা হয় সেটা, একটা ওই লম্বা টাইপের বরবটি টাইপের যেটা হয় সেটা। আমি দুটোই অল্প অল্প করে দিয়েছি, আপনাদের কাছে যে কোনো একটা থাকলেও হবে। এদিকে সবজির মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আমি একদম হাই হিটে 5 থেকে 7 মিনিট হালকা একটু প্রথমে ভেজে নেব। একবার হলেও এইভাবে মিক্স ভেজটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের। কোনো রকম আদা রসুন, আদা তো থাকবে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা একদমই নিরামিষ। আপনারা চাইলে যে কোনো ঠাকুর পুজোতেও এটা ব্যবহার করতে পারেন বা এমনি বাড়িতে বানায়ও কিন্তু খাওয়া যায়। হাফ চামচ লবণ দিয়েছি, পরে আবারও দিব। একদম ঢাকা দিয়ে ঢেকে এটাকে প্রথমে লাল লাল করে 5 থেকে 7 মিনিট আমি ভাজবো। তো ঢাকা দিয়ে এটাকে ছেড়ে দিচ্ছি। তো আমি এইভাবে ঢাকা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট একদম হাই হিটে সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এক একটা করে আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তাতে কি হয় তেলটা একটু বেশি লাগে। তো কম তেলে রান্না করতে গেলে একসঙ্গে যদি আমরা সবজিগুলো ভাজা ভাজা করি তাহলে কিন্তু আমাদের খুব অল্প তেলেই রান্নাগুলো ভালো হবে। এদিকে 5 থেকে 7 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কিন্তু মশলাটাও বেটে নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী দিব হচ্ছে লবণ, 1 চামচ দিব হচ্ছে চিনি। ভালো মতন মিক্স করে এটাকে সবজির উপরেই দিয়ে দিব। আর হ্যাঁ, যখনই মশলাটা অ্যাড করবেন আঁচটা কিন্তু একদম হালকা হিটে হয়ে যাবে। একদম হালকা হিটে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি 1 মুঠের মতন দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিলে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, এমনিতেও করা যায়। এবার কিন্তু মশলা দেওয়ার পর আঁচটা একদম হালকা হিটে করে দিতে হবে। আর এটাকে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এইভাবে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো রকম জল দিইনি। সবজিগুলো দেখেন দেখতে কত কালারফুল মনে হচ্ছে না? লাল, সবুজ, সাদা, কত সুন্দর লাগছে কালার। এবার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর আমি তার মধ্যে দিব হচ্ছে হাফ চামচ ঘি, 1 কাপের মতন জল দিব। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনারা লবণ ঝাল একটু টেস্ট করে নেবেন। আমি লবণ একটু টেস্ট করেছিলাম, কম ছিল, যার জন্য হাফ চামচ আবারও দিয়ে দিয়েছি। ভালো মতন মিক্স করে নেওয়ার পর বেটে নেওয়া দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আমি অ্যাড করব এতে হচ্ছে পনির। কারণ পনির আগে দিলাম না, কারণ পনির আগে দিলে কি হয় মিক্স করার সময় সবকটা ভেঙে যায়। এই জন্য পনির একদম লাস্টের দিকে দিব নামানোর সময়। তার জন্যে পনিরটাকে আমি কেটে গরম জলে ভিজিয়ে রাখছিলাম যাতে পনিরগুলো শক্ত যেন না হয়। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। ব্যাস, আমাদের রেডি হয়ে গেছে উইন্টার স্পেশাল মিক্স ভেজ। কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।